আজকে একটু বেরিয়ে পড়লাম আমার ছেলের মাদ্রাসায় যাওয়ার জন্য। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আর মাদ্রাসার পাশেই একটা বাড়িতে ও লজিং থাকে, মানে ওই বাড়িতেই ও খাওয়া দাওয়া করে। তো এখন পর্যন্ত আমরা ওই বাড়িতে যাইনি, তো ভাবছি আজকে আমরা ও লজিং বাড়িতে যাব তাদের সাথে দেখা করার জন্য। তো তাই তো এই তো বেরিয়ে পড়লাম। তো কেমন আছেন সবাই, কি অবস্থা, কোথায় আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো যেহেতু আমরা আগে পরে কখনো ওই বাড়িতে যাইনি, আর আমার ছেলেটা যেহেতু সে বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে আমাদের তো একটু যাওয়া উচিত, তাদের সাথে দেখা করা উচিত। তাছাড়া ওই বাড়িতে যে মালিক, মানে ও কাকা ডাকে, সেই লোকটা কিছুদিন হয় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছে, তো অনেক অসুস্থ। তো ভাবলাম যেহেতু সে অসুস্থ, তাই এই সুযোগে একটু দেখে আসি এবং তাদের সাথে কথা বলে আসি। তো আগে কখনো যেহেতু যাইনি, সেক্ষেত্রে তো খালি হাতে যাওয়া যায় না। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি ফল, পটেটো, পোলাপানের জন্য এই তো খাবারটা কিনে নিয়ে তারপরে এই যে চলে আসলাম গাড়িতে। তো গাড়িতে উঠে এখন আমরা কিন্তু ওই বাড়িতেই যাব। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। রাস্তার মাঝে দেখলাম কিছু রাজাহাঁস, দেখে খুব ভালো লাগলো। আর এই তো আমরা কিন্তু অলরেডি মাদ্রাসায় পৌঁছিয়ে গেছি। প্রথমে আমরা কিন্তু মাদ্রাসায় এসেছি, তারপরে হচ্ছে সেই বাড়িতে যাব। তো আজ যেহেতু শুক্রবার হচ্ছে ছুটির দিন, ওদের কাছে মনে হয় যেন শুক্রবার একটা ঈদের দিনের মতো, কারণ ওরা থাকে খাঁচায় বন্দি পাখির মতো। মাদ্রাসায় থাকা যে এতটা কষ্টকর, যারা থাকে একমাত্র তারাই বোঝে, আর তাছাড়া কেউ বুঝবে না যে মাদ্রাসায় থাকা কতটা কষ্টকর। তো মাদ্রাসায় এসে দেখি একেবারেই ফাঁকা, আর আমার ছেলেটাকেও খুঁজে পাচ্ছিলাম না। মানে ওই যে বললাম, শুক্রবার মানে ওদের ঈদের দিনের মতো, মানে শুক্রবার ছুটি পায় আর সারা সময় খেলাধুলা করে। আর এই তো এরপরে ছেলেটাকে পেলাম, আর পেয়ে আমরা এই তো সেই বাড়িতে ঢুকে পড়লাম, ওর লজিং বাড়িতে। এরপরে আমরা এই ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সবার সাথে দেখা হলো, সবার সাথে অনেক কথাবার্তা হলো এবং আমাদেরকে নাস্তা দিল, আমরা তাও খেলাম। তারপরে ওই বাড়ির যে আপা, সে বলল যে একটু ঘুরে দেখাই, ওনাদের বাড়িটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর, মাশাল্লাহ ওনাদের ব্যবহারও অনেক ভালো। ওনাদের ব্যবহারে অনেক আমরা সন্তুষ্ট, আর আমাদের ছেলেটাকে তো ওরা অনেক ভালোবাসে। আমার ছেলেও অনেক খুশি ওনাদের ব্যবহারে। মানে এরকম একটা ফ্যামিলি পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমার ছেলেটা যে ওদের বাড়িতে খায় এবং থাকে, অনেক খুশি তাতে। ওরা ওকে, আমার ছেলেটাকে অনেক আদর করে। তো এজন্য মনটা অনেক ভালো লাগে যে না, সব ফ্যামিলিতে কিন্তু থাকা যায় না, এই ওদের ফ্যামিলিটা অনেক ভালো। আর ওই আপা আমাকে তার রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। মানে এটা ওনারা নতুন একটা বিল্ডিং করছে, আগে ওনারা বাড়িতে থাকতো না, খুলনায় থাকতো, তো নতুন বাড়িতে আসছে এবং অনেক সুন্দর একটা বিল্ডিং করছে। তো আমাকে ঘুরে ঘুরে সব বিল্ডিংয়ের রুমগুলো দেখাচ্ছিল। আর এই তো ছোট একটা কিউট বেবিটা অনেক পাকনা পাকনা কথা বলে। তো আমাদের সাথেও অনেক কথা বলছে এই বেবিটা। পরে এই তো দেখেন, ওই বেবিটা আমার ছেলেটাকেও অনেক ভালোবাসে। তো ও মাঝে মধ্যে আমার ছেলেটা বলতো, আম্মু ওই বেটি একটা সুন্দর বেবি আছে, আমাকে কাকা কাকা বলে ডাকে। তো ওর সাথে অনেক কথা বললাম। আর এই যে ওনাদের ঘরের রুমগুলো দেখেন, সবগুলো অনেক সুন্দর। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আর ঘরের সামনেই এরকমের অনেক ফলের গাছ। তো ফলগুলো দেখেন গ্রামের বাড়িতে, আর ঘরের সামনে এরকমের আনার ফল, মানে এই যে কত সুন্দরভাবে এই ডালিমগুলো ধরছে। অনেক ফল গাছ আছে পাশে, আমার দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দর ফল চারপাশে। অনেকগুলো আম গাছ, এবং আম গাছে অনেক আম ধরছে। সব মিলিয়ে ওনাদের পরিবেশটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তো আসলে মানুষ এর ব্যবহারই সবচেয়ে বেশি ভালো, বেশি মূল্যবান। মানে ওনাদের ব্যবহারটা এতটা ভালো ছিল, যা আমরা সত্যি অনেক ভালো লাগছে আমাদের কাছে। এরপরে তো ওই বাড়ি থেকে আমরা চলে আসলাম আবারও মাদ্রাসায়। এসে দেখলাম যে ছাত্ররা সবাই এখানে বসে এই যে খেলাধুলা করছে। ওই যে বললাম যে শুক্রবার হলো ওদের কাছে একটা ঈদের দিনের মতো, ওরা সারাদিন একটু
খেলাধুলা করে, মানে ছুটি পায় তো শুক্রবার, তাছাড়া তো আর ছুটি পায় না। তাই ওরা ঈদের আনন্দের মতো আনন্দ করে। মাদ্রাসার জীবনটা একেবারেই কষ্টের জীবন, এটা শুধু ওই ছাত্ররাই বুঝবে, তাছাড়া কেউ এটা বুঝতে পারবে না যে এতটা কষ্টের এই জীবনটা। মাদ্রাসায় কিন্তু আরও অনেক ছাত্র আছে, হয়তো বা শুক্রবারের ছুটিতে অনেকেই বাড়িতে গেছে। সবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই তো দেখেন সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে, তো বললাম আর দেরি করার দরকার নেই, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দাও। তারপরে এই তো বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।